টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। 11.1 অনুশীলনীর কোন পর্বে কোন অঙ্কটা সমাধান করিয়েছি সেটা জানানোর জন্য। আমি 11.1 অনুশীলনী কিন্তু অনেক বড় এবং অনেকগুলো অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই আমি সমাধান করে দিয়েছি। তারপরে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলোও সুন্দরভাবে সমাধান করে দিয়েছি। তাছাড়া কাজ হিসেবে তোমাদের পাঠ্য বইতে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোও সমাধান করে দিয়েছি, যাতে তোমরা তোমাদের কোনো অঙ্কই যাতে সমস্যা না থাকে। এবং প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। টোটাল 11.1 অনুশীলনীকে আমি 40টা পর্বে ভাগ করেছি। 40টা পর্বে প্রত্যেকটা অঙ্ক সমাধান করানো আছে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো, প্রথম পর্বে বেসিক নিয়ে আলোচনা করেছি, যে এই পর্বে যে বেসিকগুলো দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো এবং এই অনুশীলনীর যে সূত্রগুলো দরকার সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চেষ্টা করবে যে সেই পর্বটা অবশ্যই দেখা। 2 নং পর্ব থেকে 7 নং পর্ব পর্যন্ত বিভিন্ন যে সূত্রের প্রমাণগুলো আছে সেগুলো আমি প্রমাণ করে দিয়েছি। বিশেষ করে একান্তকরণ, তারপর ব্যস্তকরণ, তারপরে যোজন, তারপর বিয়োজন, যোজন বিয়োজন, এই যে প্রমাণগুলো আছে এগুলো আমি তোমাদের প্রমাণ করে দেখিয়েছি। 2 থেকে 7 নং পর্ব পর্যন্ত প্রমাণ করিয়েছি। এবার 8 নং পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 1 ও 2 নং অঙ্ক সমাধান করিয়েছি। 9 নং পর্বে 3 নং অঙ্ক, 10 নং পর্বে 4 ও 5 নং অঙ্ক সমাধান করিয়েছি। এরপর 11 নং পর্বে 6 নং অঙ্ক, 12 নং পর্বে 7-এর ক খ গ এই 3টা অঙ্ক, 13 নং পর্বে 8-এর ক, 14 নং পর্বে পাঠ্য বইয়ের 8-এর খ, তারপরে 15 নং পর্বে 8-এর গ নং অঙ্ক সমাধান করানো হয়েছে। এরপর 16 নং পর্বে 9-এর ক, 17 নং পর্বে 9-এর খ, 18 নং পর্বে 10 নং অঙ্ক, 19 নং পর্বে 11 নং অঙ্ক, 20 নং পর্বে 12 নং অঙ্ক সমাধান করিয়েছি। এরপরে 21 নং পর্বে 13 নং অঙ্ক, 22 নং পর্বে 14 নং অঙ্ক, 23 নং পর্বে 15 নং অঙ্ক, 24 নং পর্বে 16 নং অঙ্ক, 25 নং পর্বে 17 নং অঙ্ক, 26 নং পর্বে 18 নং অঙ্ক, 27 নং পর্বে 19 নং অঙ্ক, 28 নং পর্বে 20 নং অঙ্ক, 29 নং পর্বে উদাহরণ 1, 30 নং পর্বে উদাহরণ 2 সমাধান করানো হয়েছে। 31 নং পর্বে উদাহরণ 3, 32 নং পর্বে উদাহরণ 4, 33 নং পর্বে উদাহরণ 5, 34 নং পর্বে উদাহরণ 6, 35 নং পর্বে উদাহরণ 7, 36 নং পর্বে উদাহরণ 8, 37 নং পর্বে উদাহরণ 9, 38 নং পর্বে উদাহরণ 10, 39 নং পর্বে উদাহরণ 11-এর ক খ গ অঙ্কগুলো সমাধান করানো হয়েছে। এরপরে 40 নং পর্বে 207 নং পৃষ্ঠার কাজ ক খ সমাধান করিয়েছি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমি প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি। এমন কোনো অঙ্ক নাই যে তোমাদের পাঠ্য বইয়ে 11.1 অনুশীলনের প্রতিটা অঙ্কই সমাধান করানো হয়েছে। তোমার এই পর্ব অনুসারে পরপর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পর্বগুলো পরপর দেওয়া আছে। এখন যদি তোমার যে পর্ব দরকার সেই পর্বে ক্লিক করো তাহলেই পেয়ে যাবে। এখন যদি তোমার পাঠ্য বইয়ের 10 নং অঙ্ক দরকার হয় তাহলে 10 নং অঙ্ক করা আছে 18 নং পর্বে। 18 নঙ্গে ক্লিক করো তাহলে তুমি 10 নং অঙ্ক পেয়ে যাবে। আর এই অঙ্কগুলো আমি তোমাদের সামনে ভিডিওতে যেভাবে করিয়েছি সেই অঙ্কগুলো নিয়েই একটি শিট বানানো হয়েছে, হ্যান্ড নোট বানানো হয়েছে। এই নোটটা তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে এবং জেপিজি আকারে লিঙ্ক পাবে। সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওটা ডাউনলোড করে তোমার সংরক্ষণে রাখতে পারো, অথবা তুমি প্রিন্ট করে তোমাদের কাছে রাখতে পারো। এতে মানে এটা করার একটাই কারণ, যাতে তোমাদের উপকারে আসে। দেখো এই অঙ্কগুলা তোমরা চেষ্টা করবা ভালো করে করার, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু বোর্ড পরীক্ষায় প্রতি বছরই কম বেশি সৃজনশীল আসে। সুতরাং এই 11.1 অনুশীলনীটি একটু ভালো করে করবা এবং 11.1-এর অঙ্কগুলা নিজে বুঝে বুঝে করবা এবং অঙ্কগুলা চর্চা করবা নিজে, এতে তোমাদেরই উপকার আসবে। তো আমি চেষ্টা করেছি যে প্রতিটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করার, কারণ যাতে তোমরা
তোমাদের কোনো একটা অঙ্ক যাতে বাদ না থাকে। এখন এখানে সহজ অঙ্ক, কঠিন অঙ্ক সব অঙ্কই সমাধান করে দিয়েছি। কেন করে দিয়েছি? যাতে তোমরা সবগুলো অঙ্কই সমাধান করতে পারো। তো এখন থেকে দেখা শুরু করে দাও। কোনো একটা পর্ব যদি না পাও সেক্ষেত্রে সেই পর্বের লিঙ্ক, এখানে যেহেতু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি তোমার কাঙ্ক্ষিত পর্বটি পেয়ে যাবে। এখনকার মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, পর্বগুলো দেখো এবং সুস্থ থাকবে।